স্বামী ছাড়াও যে বাচ্চা বানাতে পারেন, সন্তান দুনিয়াতে আনতে পারেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে চেয়েছেন। সুতরাং স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন যে আপনার গর্ভে সন্তান চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, যদি আল্লাহ তাআলা এমন করতে চান তাহলে আমি আল্লাহ তাআলার সেই ফয়সালায় আমি সন্তুষ্ট আছি। জিবরাইল আলাইহিস সালাম এবার তার জামার আস্তিনে একটা ফু দিয়েছেন আর তার গর্ভে বাচ্চা চলে এসেছে। এবার মানুষ যখন তাকে দেখেছে, দেখার পরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ, অনেক ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে। বলতেছে, তোমার মা তো ভালো ছিল, বাবা তো ভালো ছিল, কিন্তু তুমি এতটা অন্যায় কাজ কিভাবে করলে? এই যে একটা অপবাদ সে সহ্য করেছে, কিন্তু তারপরও তিনি ভরসা হারান নাই, আল্লাহর উপরে সবসময় ভরসা রেখেছেন। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, ছোটকাল কোল থেকেই তিনি কথা বলা শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনি একজন বান্দা, এটা তিনি ছোট্টবেলায় যে সময় বাচ্চারা কথা বলতে পারে না তখনই তিনি কথা বলে সকলকে জানিয়ে দিয়েছেন। এজন্য যখনই আপনি দেখবেন মানুষ আপনার নামে সমালোচনা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা। যদি আপনার কাছে এরকম হয়, স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আসিয়া আলাইহিস সালাম সে ফেরাউনের কাছে ছিল, ফেরাউন তাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অবহেলা করেছে, ক্রিটিসাইজ করেছে, কিন্তু তারপরে তিনি ঈমান হারা হন নাই, আল্লাহর উপরে ভরসা রেখেছেন। সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে, যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে, দুর্বলতা থাকে, তাহলে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে, শরীর দুর্বলতা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, বান্দিকে পরীক্ষা করেন। এবং 4 নাম্বার হচ্ছে, যদি আপনার রিজিকের সংকীর্ণ থাকে, আপনার রিজিক যদি কম থাকে, অর্থাৎ আপনার খাবার কম, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানান নাই, যদি এরকম হয়, রিজিকের সংকট দেখা দেয়, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষা করেন যে এই বান্দি, আমি তাকে ভালোবাসি, সে আমার ভালোবাসায় এই কষ্ট সহ্য করতে পারে কিনা। যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল